চলছে বাংলা পৌষ মাস। এরই মধ্যে দেশের দুটি জেলায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের তেঁতুলিয়ার শৈত্যপ্রবাহ শুরু হয়েছে, তবে দেশের অন্য জেলাগুলোতে হালকা শীত থাকছে। মঙ্গলবার উপকূলীয় এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি হলেও তা ছিল অল্প সময়ের জন্য। সেই সঙ্গে রোদ আর কুয়াশার লুকোচুরিও দেখা গেছে। বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানা গেছে, চলতি মাসের বাকি সময়ে দেশের দু-একটি জায়গা বাদে কোথাও কোথাও শৈত্যপ্রবাহের তাপমাত্রা থাকার সম্ভাবনা কম। দেশের বেশিরভাগ এলাকায় হালকা শীত থাকতে পারে, তবে নতুন বছরের শুরুটা দেশ জুড়ে শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হতে পারে। জানুয়ারি মাসের বেশিরভাগ সময় দেশের কোথাও না কোথাও শৈত্যপ্রবাহ থাকতে পারে। বুধবার দেশের দক্ষিণাঞ্চলের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বরিশাল, খুলনা ও চট্টগ্রামের তাপমাত্রা কিছুটা কমে শীত বাড়তে পারে। দেশের বাকি এলাকার তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা আছে। কিছুটা মেঘলা থাকতে পারে দেশের উপকূলীয় এলাকার আকাশ। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, সাগর থেকে কিছুটা মেঘ দেশের ভেতরে প্রবেশ করেছে। এ কারণে সামগ্রিকভাবে শীতল বাতাস কম আসতে পারছে। চলতি মাসের বাকিটা সময় দেশ জুড়ে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই, তবে বিচ্ছিন্নভাবে দু-একটি জায়গায় শৈত্যপ্রবাহ থাকতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় আগামী 3 দিন দেশের তাপমাত্রা ওঠানামা করতে পারে। সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। শেষ 24 ঘন্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে রাত এবং দিনের তাপমাত্রা কমবে।